আজকে আমি তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটা তোমাদের কাছে ভালোই লাগবে। আমাদের নায়িকার কাজিন ছিল, সে আমাদের নায়িকার বয়ফ্রেন্ডকে তার কাছ থেকে চুরি করে নিয়েছে। তারপর তার কাজিনের মা বারবার তাকে জোর করতে থাকে এবং তাকে ব্লাইন্ড ডেটে পাঠাতে শুরু করে। আমাদের নায়িকা বাঁচার জন্য অনেক কিছুই চিন্তা ভাবনা করছিল, তখনই তার সাথে আমাদের হিরোর টক্কর লাগে আর সে তাকে মেল মডেল মনে করে হায়ার করে ফেলে এবং তাকে তার নকল বয়ফ্রেন্ড বলে সেখানে চালিয়ে দেয়। কিন্তু সে জানতো না যাকে সে মেল মডেল মনে করছে সে আসলে একজন মাফিয়া সিইও। ড্রামার শুরুতেই আমাদের জিয়াকে দেখানো হয়, সে একটা লোকের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল আর সে লোকটা বারবার খাবারই খাচ্ছিল। জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি সেই ছেলে যার ব্যাপারে আমাকে আন্টি বলেছিল তোমার থেকে ভালো কোনো ছেলে আমি পাবো না? ছেলেটা তাকে বলে, হ্যাঁ, আর তোমার হাউস ওয়াইফ হয়ে থাকতে হবে, আর আমার মা অনেক বেশি অসুস্থ, আমার মায়ের যত্ন নিতে হবে, আমি প্রত্যেক মাসে তোমাকে 2000 টাকা দিব। জিয়া তো তার কথা একেবারে অবাক হয়ে যায়। ছেলেটা তখন বলতে শুরু করে, 2000 টাকা অনেক বেশি তাই না? সেখানে জিয়া তো শকড হয়ে যায়। ছেলেটা তাকে বলতে শুরু করে, 2000 টাকা অনেক বেশি, তোমার শুধু কাজ হলো আমার মায়ের দেখভাল করা, আর এতে তোমার লাভই হবে। তাছাড়া আমি জানি তোমার কোনো মা নেই, তাই আমার মাকেই তুমি নিজের মা মনে করে সব কাজকর্ম করবে। তাছাড়া সে তাকে অনেক ধরনের ডিমান্ড বলতে শুরু করে। জিয়া তো অনেক বেশি রেগে যায় আর সে উঠে সেখান থেকে যেতে শুরু করে। লোকটা তাকে থামায় আর বলতে শুরু করে, তুমি আমার থেকে ভালো কোনো ছেলে খুঁজে পাবেই না। তাছাড়া আমি তো তোমাদের মতো স্কুলের মেয়েদেরকে অনেক বেশি ডেট করেছি, তুমি একেবারেই প্রথম না। তার কথা শুনে জিয়া তো রেগে যায় আর তার মুখের উপর পানি ফেলে দেয়। ছেলেটা রেগে বলতে শুরু করে, তোমার এত সাহস, আমি আমার মাকে বলে দিব। জিয়া তাকে বলতে শুরু করে, তুমি দেখছি তোমার মায়ের অনেক কান্না করা বাচ্চা, তুমি বাড়িতে চলে যাওয়ার একটা বেবি সিটার হায়ার করে নিও। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে যখন তার স্কুটি দিয়ে যাচ্ছিল, মাঝ রাস্তায় তার আন্টির কল আসে। তার আন্টি তাকে বলতে শুরু করে, তুমি সেই ছেলের মুখে পানি ছড়িয়ে মেরেছ, তাছাড়া এত ভালো ছেলেকে তুমি অসম্মান করেছ। তুমি জানো তো বিয়ে করার জন্য তোমার একটা ভালো ছেলের দরকার, যেটা তুমি পাবে না, নাকি তুমি এখনো তোমার কাজিনের বয়ফ্রেন্ডের পেছনে পড়ে রয়েছো? জিয়া তাকে বলে, আন্টি আপনি একটু বেশি ভাবছেন, তাছাড়া আমার কাছে আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। তার আন্টি তো সেখানে শকড হয়ে গিয়েছিল। সে তখন তার আন্টিকে বলে, আমার কাছে অনেক আগে থেকেই বয়ফ্রেন্ড ছিল, একটা কাজ করব, যখন আমি সময় পাবো আপনার সাথে দেখা করিয়ে দিব। এ কথা বলে সে কল কেটে দেয়। জিয়া তো টেনশনে পড়ে যায় আর বলতে শুরু করে, আমি তো আন্টিকে বলে দিলাম আমার কাছে আগে থেকেই বয়ফ্রেন্ড আছে, এখন আমি একটা ছেলে কোথা থেকে খুঁজবো? আর সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করে আর বলে, প্লিজ আমার কাছে একটা ছেলে পাঠিয়ে দাও। তারপর সে যখনই তার স্কুটি চালু করে তখনই তার সামনে একটা ছেলে চলে আসে আর সে ভুলবশত তাকে হিট করে ফেলে। ছেলেটাকে হিট করার পর সেখানে জিয়াও অনেক বেশি শকড হয়ে যায়। আর এটাই ছিল আমাদের গল্পের হিরো শ্যান। জিয়া তো শ্যানকেই দেখছিল আর ভাবছিল, এই ছেলেটা তো অনেক বেশি হ্যান্ডসাম। আর আমাদের তারপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, শ্যান কারো কাছ থেকে বাঁচার জন্য পালাচ্ছিল আর তার পেছনে থাকা একজন লোক তাকে গুলি করে দিয়েছিল। বর্তমানে সে এখন অজ্ঞান অবস্থায় আছে। জিয়া শ্যানকে দেখছিল আর ভাবছিল, সৃষ্টিকর্তা আমার ইচ্ছে এত তাড়াতাড়ি পূর্ণ করে দিয়েছে, কিন্তু সে দেখতে পায় তার হাত থেকে তো অনেক বেশি রক্ত পড়ছে। জিয়া তাই তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তার চেক আপ করার পর জিয়াকে বলতে শুরু করে, তুমি আমাকে কি বলতে চাইছো, তার এই অবস্থা তোমার কারণে হয়েছে? জিয়া বলে, হ্যাঁ। তখন ডাক্তার তাকে বলে, তাকে কেউ গুলি করেছে? তোমার স্কুটি থেকে কি গুলি বের হয়? জিয়া যখন জানতে পারে তাকে কেউ গুলি করেছে তখন সেও অনেক বেশি শকড হয়। ডাক্তার তাকে বলতে শুরু করে, আমি তার গুলি বের করে দিয়েছি, এ কারণে সে ঠিক আছে, কিন্তু সে তার চোখেও আঘাত পেয়েছিল। তার চোখের আঘাতের কারণে সে কিছুদিন চোখে দেখতে পাবে না, কিন্তু বেশি টেনশন করার কোনো ব্যাপার নেই, কারণ সে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। শ্যানের জ্ঞান ফিরে আসে আর সে তার চোখের পট্টি খুলতেই যাচ্ছিল। ডাক্তার তাকে থামায় আর বলে, তোমার চোখে তুমি আঘাত পেয়েছো, এ কারণে কিছুদিন তোমাকে এরকম ভাবেই থাকতে হবে, তুমি আলো দেখতে পারবে না। শ্যান তো জিজ্ঞেস করে, আমি কোথায়? তখন সেখানে জিয়া বলতে শুরু করে, আমি তোমাকে আমার বাড়ির পাশের হসপিটালে নিয়ে এসেছি, কারণ ভুলবশত আমি তোমাকে হিট করে দিয়েছিলাম। তুমি আমাকে তোমার পরিবারের কেউ নাম্বার দাও, যাতে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি আর তোমার ব্যাপারে জানাতে পারি। শ্যান তো বলতে শুরু করে, আমার তো কোনো কিছুই মনে নেই। সেখানে জিয়া তো শকড হয়ে যায় আর বলে, তুমি কি তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছো নাকি? শ্যান তো তখন নিচে নিচে দাঁড়িয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখন সে একটা জিনিসের সাথে ধাক্কা খায়। ডাক্তারও সেখানে অনেক বেশি হাসতে শুরু করে আর জিয়াও। শ্যান তাই নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। সেখানে ডাক্তার তাকে বলতে শুরু করে, কোনো ব্যাপার না, তুমি যদি তোমার বাড়িতে যেতে না চাও। আর সে জিয়াকে বলতে শুরু করে, আজকে রাতের জন্য তুমি তাকে তোমার বাড়িতেই রেখে দাও। জিয়া তো নিষেধ করতে শুরু করে আর বলে, আমি এরকম ভাবে কোনো ছেলেকে আমার বাড়িতে নিতে পারবো না, গ্র্যান্ডমা দেখে ফেললে অনেক বেশি সমস্যা হবে। কিন্তু ডাক্তার বলতে শুরু করে, কিন্তু আমি তো তাকে এখানেও রাখতে পারবো না, কারণ এখানে অনেক মানুষই আসা যাওয়া করে। ডাক্তার তারপর সেখানে শ্যানের চিকিৎসা করতে শুরু করে আর সে যে জায়গায় ব্যথা পেয়েছিল সেই জায়গা ড্রেসিং করছিল। জিয়া যখন তার অ্যাপস দেখতে পায় তখন সে বলতে শুরু করে, তার অ্যাপস তো অনেক বেশি সুন্দর, তাই আমি তাকে বাড়িতে নেওয়ার কথা ভাবতে পারি। ডাক্তার তাকে বলতে শুরু করে, তুমি না মানা করলে তাকে বাড়িতে নিবে না? তখন সে বলে, না, এখন আমি তাকে বাসায় নিতে পারি।
আর সে তো শ্যানের কাছে চলে যায় আর তাকে বলতে শুরু করে, তুমি কি আমার সাথে বাড়িতে গিয়ে ঠিক হতে চাও? আর দেখো আমি তো অনেক দুর্বল একটা মেয়ে, আমি কি তোমার সাথে কোনো কিছু করতে পারবো? শ্যানও তখন রাজি হয়ে যায়। তারপর জিয়া তাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল। বাড়ির ভেতরে আনার পর জিয়া তাকে তার নাম বলছিল আর সে তাকে তার নাম জিজ্ঞেস করছিল, কিন্তু শ্যান তার নাম বলতে চাইছিল না। জিয়া তখন তাকে বলতে শুরু করে, তোমাকে তো আমার অনেক চেনা চেনা লাগছে। শ্যান তখন ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে সে কি আমাকে চিনে ফেলেছে। শ্যান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি ভাবছো? জিয়া তখন বলতে শুরু করে, আমি কি সত্যি সত্যিই বলবো আমি তোমাকে কি ভাবছি? শ্যান তখন বলে, হ্যাঁ বলো। জিয়া তাকে বলে, ক্লাবে 8,000 টাকা দামের যে মেল মডেল পাওয়া যায়, আমার তো তোমাকে তাই মনে হচ্ছে। জিয়ার এই কথা শুনে তো শ্যান রেগে যায় আর নিচে বসে পড়ে। জিয়া তাকে বলতে শুরু করে, তোমার কি হলো? তুমি কেন কিছু বলছো না? আমি তো বলতে চাইছিলাম না, তুমি তো আমাকে বলতে বললে। তাছাড়া আমি তো তোমার প্রশংসাই করেছিলাম আর বলছিলাম তুমি অনেক সুন্দর দেখতে, কিন্তু বলার পর তুমি কেন এত বেশি রেগে আছো? তুমি তো মনে হচ্ছে অনেক বেশি কিপটা। শ্যান তখন বলতে শুরু করে, তুমি আমাকে শুধুমাত্র 8,000 টাকার বেলু দিয়েছ। জিয়া তো শকড হয়ে বলতে শুরু করে, কি তোমার দাম কি আরো বেশি? আমি তো কখনো ক্লাবে যাইনি, তাই আমি জানি না। তাছাড়া তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম, তোমার প্রাইস মনে হয় 80,000 হবে। শ্যান তখন বলতে শুরু করে, শুধুমাত্র 80,000 টাকা? জিয়া তখন বলতে শুরু করে, এবারও কি কম বলে ফেলেছি? তাহলে তোমার মূল্য কি 1,80,000 টাকা? আজকালকার ধনী লোকেরা কি এতগুলো টাকা ইনভেস্ট করে মেল মডেলের ওপর? তুমি কি এত বেশি দামি? তাছাড়া কোনো ধনী মেয়ের হাজবেন্ড তোমার এরকম অবস্থা করেনি তো। তোমাকে মারার জন্য হয়তো সেই লোক পাঠিয়েছিল আর তোমার গুলি লেগে গেছে। শ্যান তার কথার কোনো জবাবই দেয় না, সে তাকে বলে, আমি শাওয়ার নিব। জিয়া তারপর তাকে ওয়াশরুমের ভেতরে নিয়ে যেতে শুরু করে। শ্যান তার শার্ট খুলছিল, সেখানে আমাদের নায়িকা জিয়া চোখ বড় বড় করে সেগুলো দেখতে শুরু করে। শ্যান তখন চিল্লাতে শুরু করে আর বলে, তুমি এসব কি করছো? জিয়া তাকে বলতে শুরু করে, আমি জানতে চাইছিলাম একজন মেল মডেলের অ্যাপস টাচ করলে তাকে কত টাকা দিতে হয়। শ্যান তাকে বলতে শুরু করে, আমি অনেক বেশি দামি, তাই তুমি আমাকে অ্যাফোর্ড করতে পারবে না। জিয়া তখন যেতে শুরু করে, কিন্তু সে আবারও ফিরে আসে আর শ্যানকে জিজ্ঞেস করে, তোমার কি আমার সাহায্য লাগবে? তাছাড়া তোমার চোখেও তো সমস্যা হয়েছে, তুমি যদি পড়ে যাও। শ্যান তাকে বলে, তুমি আমাকে অভিশাপ দিও না। তারপর সে তাড়াতাড়ি করে পর্দা বন্ধ করে দেয়। শ্যান বেরিয়ে আসলে আবারও জিয়া তার কাছে চলে আসে আর তাকে বলে, অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের ঘুমিয়ে পড়া উচিত। আর সে তো শ্যানকে সোফায় শুতে বলছিল, কিন্তু শ্যান তাড়াতাড়ি করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সেখানে জিয়া কোনো কিছুই করতে পারে না আর তাকে সোফায় ঘুমাতে হয়। কিন্তু রাতে জিয়ার একদমই ঘুম আসছিল না আর সে ঘুমের তালে উঠে বিছানায় চলে যায় আর শ্যানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। শ্যান তাকে সরতে বলছিল, কিন্তু সে এত বেশি ঘুমের তালে ছিল সে কোনো কিছু বুঝতেই পারে না, তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে থাকে। তারপর আমাদের পরের দিনের সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে জিয়া শ্যানকে বলছিল, দেখো আমি তোমার জন্য প্যানকেক নিয়ে এসেছি। শ্যান তখন জিয়াকে জিজ্ঞেস করে, প্যানকেক আবার কি? জিয়া শকড হয়ে তাকে বলতে শুরু করে, তুমি প্যানকেক খাওনি, মনে হচ্ছে তুমি অনেক বেশি গরিব। জিয়া শ্যানকে খাবার খেতে বলছিল, তাই সে খাবার খেতে শুরু করে। জিয়া তখন তাকে বলতে শুরু করে, তোমার পেছনে যেহেতু কয়েকজন পড়ে আছে, তুমি এখানে কয়দিন লুকিয়ে থাকতে পারো, আমি তোমাকে সাপোর্ট করতে রাজি আছি, কিন্তু হ্যাঁ, নিজের ইচ্ছে কখনোই নিচে যাবে না, কারণ আমার বাড়ির মালিক যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাব। শ্যান তার কথার কোনো জবাবই দিচ্ছিল না। সেখানে জিয়া রেগে তাকে জোরে জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা শুনছো না? তখনই জিয়া তার বাড়ির মালিকের আওয়াজ শুনতে পায় আর সে তাড়াতাড়ি করে তাকে লুকাতে বলছিল। জিয়া তাকে পর্দার পেছনে লুকিয়ে দেয় আর বলে, একেবারে আওয়াজ করবে না। তখনই সেখানে বাড়ির মালকিন, যাকে সে গ্র্যান্ডমা বলে ডাকতো, সে চলে আসে আর তার ঘরের এরকম অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি ঘরটাকে এত আবর্জনা করে রেখেছো কেন? জিয়া তাই সবকিছুই পরিষ্কার করতে শুরু করে, কিন্তু সেখানে গ্র্যান্ডমার তো সন্দেহ হচ্ছিল আর তাকে বলে, পর্দা কেন বন্ধ? তুমি কি কোনো ছেলেকে লুকিয়ে রেখেছো? জিয়া তাকে বলতে শুরু করে, এরকম কোনো কিছুই না। তারপর সে তাকে থামাচ্ছিল, কিন্তু সে পর্দা সরানোর জন্য সামনে যেতে শুরু করে। ততক্ষণে বাইরে জিয়ার আন্টি চলে আসে আর জোরে জোরে ডাকতে শুরু করে। তাই সে তাড়াতাড়ি করে তার বাড়ির মালিককে বলে, মনে হচ্ছে আন্টি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চায় আপনার সাথে। তাছাড়া পর্দার পেছনে কিছুই নেই, তাই তাড়াতাড়ি করে চলে যান। তাই গ্র্যান্ডমা তখন চলে যায়। গ্র্যান্ডমা যাওয়ার পর সে তো শ্যানকে দেখতে শুরু করে। শ্যানের মাথার উপর তার ইনার পড়েছিল। জিয়া তারপর তাড়াতাড়ি করে সেটা সরায় আর তাকে বলে, তুমি এখানেই থাকো, কোনো শব্দ করো না। তারপর সে তার কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। শ্যান ভাবছিল সে তার জন্য কত কিছুই করছে। শ্যান তখন বুঝতে পারে সে এখন তার চোখে দেখতে পাচ্ছে, তার চোখ ঠিক হয়ে গেছে। জিয়া তারপর যে হোটেলে কাজ করত সেখানে চলে যায়। তাকে তার একজন বান্ধবী বলতে শুরু করে, আমাদের কোম্পানির নতুন যে সিইও ছিল সে নাকি নিরুদ্দেশ হয়ে গেছে। তাছাড়া মনে হচ্ছে সে তার বাড়ি থেকে পালিয়েছে। কি জানি ধনী পরিবারের মধ্যে কি সব ঝামেলা হতে থাকে। সেখানে জিয়াকে সে মেয়েটা বলতে শুরু করে, আমরা যদি সে ধনী সিইও কে খুঁজে বের করতে পারি তাহলে আমাদের 10 মিলিয়ন টাকা দেওয়া হবে।
জিয়া তো শকড হয়ে যায় আর বলতে শুরু করে আমি যদি তাকে খুঁজে বের করতে পারি তাহলে আমার সারা জীবন আর কোনো কাজই করতে হবে না। জিয়ার বান্ধবী বলে তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি কি জানো সে দেখতে কেমন? জিয়া বলে আমি তো জানি না। তখন তার বান্ধবী তাকে বলতে শুরু করে আমি শুনেছি সে নাকি অনেক বেশি হ্যান্ডসাম। জিয়া তখন শ্যানের ব্যাপারে ভাবতে শুরু করে যে সেও পালিয়েছে আর সে অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু সে নিজেকে বোঝায় যে সে কখনো এরকম হতে পারে না, কারণ সে তো একজন মেল মডেল, আর একজন মেল মডেল কখনোই কোনো সিইও হতেই পারে না। তাছাড়া সে তো অনেক বেশি কিপটা, সে কিভাবে এত বড়লোক পরিবারের একজন ছেলে হতে পারে? অন্যদিকে আমাদের জিয়ার কাজিনকে দেখানো হয় যে কিনা জিয়ার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে এসেছিল। জিয়ার তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে তোমার ব্রেকআপ হয়ে গেছে, কারণে কি তুমি এখনো হার্ট ব্রোকেন? তোমার কাজিন তো অনেক বেশি খারাপ, সে তোমার বয়ফ্রেন্ডকে তোমার কাছ থেকে চুরি করে নিয়েছে আর তুমি এখনো তাদের সাথে তো ভালো ব্যবহার করো। আর তোমার আন্টি তো আরো বেশি খারাপ, সে বারবার তোমাকে এক এক ছেলের সাথে পরিচয় করায়। তার মেয়ে তোমার বয়ফ্রেন্ড চুরি করে নিয়েছে আর সে এখন তোমার সাথে এরকম করে। তারা তো আসলে অনেক বেশি লজ্জাহীন। আর আমার তো এসব দেখলে অনেক বেশি রাগ উঠে। জিয়া তাকে বলে সবকিছু বাদ দাও, কারণ সে এখন আমার এক্স বয়ফ্রেন্ড। কাজিন তো সেখানে জিয়াকে দেখে ফেলে আর সে শো অফ করতে শুরু করে আর বলে আমরা তো এখানে সময় কাটাতে এসেছি, আর তুমি নিজেকে দেখো তুমি কত বেশি বেচারি, তোমাকে এখন হোটেলে কাজ করতে হচ্ছে। জিয়া তাদের কথা একেবারে ইগনোর করে রুম বুক করে কার্ড রেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। তার কাজিন তো তখন অনেক বেশি রেগে যায় আর তাকে অসম্মানিত করার জন্য তাকে নানা ধরনের কাজ করতে বলছিল। প্রথমত সে জিয়াকে দিয়ে খাবার আনায়, তারপর সে জিয়াকে বলতে শুরু করে তুমি আমাদেরকে ড্রিঙ্ক সার্ভ করো। জিয়া তখন অনেক বেশি রেগে যায়, তারপরও সে তাকে ড্রিঙ্ক সার্ভ করতে শুরু করে। তার কাজিন তারপরও শান্ত হয় না, সে ওয়াশরুমে গিয়ে কিছু একটা সমস্যা করে আর জিয়াকে বলতে শুরু করে বাথরুমে পানি যাচ্ছে না, এখন ঠিক করো। জিয়ার তো অনেক বেশি রাগ উঠছিল, কিন্তু এটা তার কাজ ছিল তাই তাকে করতেই হবে। সে নিজেকে কোনো রকম কন্ট্রোল করে কাজ করতে শুরু করে। জিয়া কাজ করতে করতে তার চোখে চশমা খুলে দেয়, তাছাড়া তার চুলও খুলে যায়। সেখানে তার কাজিন এবং তার এক্স বয়ফ্রেন্ড তাকে দেখতেই থাকে। তারা তো হতবাক হয়ে গিয়েছিল, কারণ তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। জিয়া তারপর সেখান থেকে একটা স্ক্রাব বের করে আর বলে সবকিছু তুমি ইচ্ছে করে করেছিলে। তার কাজিন তো বলতে শুরু করে তো কি হয়েছে, আমি তোমার কাস্টমার, তাই তোমাকে সব কাজ করতেই হবে। তার কাজিন তো এতেও থামে না, সে তার চশমা নিয়ে ভেঙে ফেলতে শুরু করে। সেটা জিয়ার বাবার একমাত্র নিশানি ছিল, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। জিয়া তাকে এতবার মানা করার সত্ত্বেও সে সেটা ভেঙে ফেলে আর তাকে বলতে শুরু করে দেখো আমি তোমার পুরনো যুগের চশমা ভেঙে ফেলেছি। জিয়া এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর সে পাপ দিয়ে তাদেরকে অনেক বেশি মারে। জিয়া তাদেরকে মেরে মেরে অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল। তারা তখন ক্ষমা চাইতে শুরু করে। জিয়া তাদেরকে অনেক বেশি ভয় দেখিয়েছিল, তাই তাদের বাধ্য হয়েই ক্ষমা চাইতে হয়। তার কাজিন তো রেগে সেখান থেকে যেতে শুরু করে আর বলে এত সহজে আমি তোমাকে ছাড়বো না। এরকম ভাবে পুরো দিন কেটে যায়। তারপর জিয়া যখন হোটেল থেকে বের হচ্ছিল তখনই তাকে শ্যান কল করে। শ্যান তাকে জিজ্ঞেস করে তুমি এখনো বাড়িতে আসলে না? তখন জিয়া তাকে বলে তোমার তো খিদে পেয়েছে, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে তারপর আসছি। শ্যান তার কথা শুনেই বুঝতে পারে তার মন খারাপ, তাই সে তাকে জিজ্ঞেস করে তোমাকে কেউ জ্বালাতন করেছে? জিয়া তাকে বলে কোনো ব্যাপার না, বাদ দাও। কথায় কথায় শ্যান তাকে জিজ্ঞেস করে সে কোন জায়গায় কাজ করে। সেখানে শ্যান তো জানতে পারে সে তার হোটেলেই কাজ করে। জিয়া তাকে বলতে শুরু করে তোমার যদি আমার জন্য এতই খারাপ লেগে থাকে তাহলে একটা কাজ করো, তোমার মাসলস এবং অ্যাপসগুলো আমাকে টাচ করতে দিও, তাহলে আমার অনেক বেশি ভালো ফিল হবে। শ্যান তার এই কথা শোনা মাত্রই ফোন কেটে দেয়। অন্যদিকে জিয়া তো বলতে থাকে সে আসলে অনেক বেশি কিপটা। অন্যদিকে শ্যান তো তার চোখের কাপড় খুলে ফেলে আর সে গাড়িতে বসে জিয়ার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জিয়া যখন হোটেল থেকে বের হয়ে চলে যাবে তখনই তার কাজিন চলে আসে আর হোটেলের ম্যানেজারকে তার নামে বিচার দিতে শুরু করে আর বলতে শুরু করে সে আমার স্কার্ট একেবারে খারাপ করে দিয়েছে। আপনাদের এই জায়গার কর্মচারীরা কি এরকম হয়, যারা কাস্টমারের সাথে এরকম ব্যবহার করে এবং তাদেরকে অসম্মান করে? ম্যানেজার তখন বলতে শুরু করে আপনি কি চান আমরা আপনাকে পে করে দিব? তখন সে বলে আমি কোনো পে করা চাই না, আমি চাই সে আমার কাছে ক্ষমা চাক, আর সে যদি আমার কাছ থেকে ক্ষমা চাইতে না চায় তাহলে তাকে এখনই কাজ থেকে বের করে দিন। ম্যানেজার তখন বলতে শুরু করে এখনই তুমি কাস্টমারের কাছে ক্ষমা চাও, না হলে কিন্তু আমার তোমাকে বের করে দিতে হবে। জিয়া তো ক্ষমা চাইছিল না। কাজিন তখন ম্যানেজারকে বলতে শুরু করে তাহলে এখন তাকে কাজ থেকে বের করে দিন। ম্যানেজার তখন জিয়াকে বলতে শুরু করে তোমাকে এখনই কাজ থেকে বের করে দেওয়া হলো। তখনই সেখানে শ্যান তার গাড়ি দিয়ে চলে আসে আর বলতে শুরু করে তোমার এত সাহস, তুমি তাকে কাজ থেকে বের করবে? ম্যানেজার তো সেখানে শ্যানকে দেখে শকড হয়ে যায়। জিয়া তারপর শ্যানকে বলতে শুরু করে তোমার চোখ কি ঠিক হয়ে গেছে, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি কি এখানে আমাকে তোমার অ্যাপস টাচ করানোর জন্য এসেছো? জিয়া তখন বলতে শুরু করে তুমি কি এখানে শুধুমাত্র আমাকে বুলি হতেই দেখতে এসেছো? তুমি আমাকে কমফোর্টও করতে চাইছো না, তোমার অ্যাপসও টাচ করাতে চাইছো না? জিয়া তখন কান্না করার নাটক করতে শুরু করে। শ্যান তখন তার হাত ধরে তাকে টাচ করায়, কিন্তু সে তো আরো বেশি তাকে টাচ করছিল।
করছিল, তাই শ্যান তার হাত সরিয়ে দেয়। তার কাজিন লিন তখন ম্যানেজারকে বলতে শুরু করে তাকে কাজ থেকে বের করার বদলে তুমি তাকে ছেলেদের সাথে ফ্লার্ট করতে দেখছো। শ্যান তো জিয়াকে গাড়িতে বসিয়ে দেয় আর সে ম্যানেজারকে ইশারা করে বলতে শুরু করে তুমি কি বুঝতে পেরেছো তোমার কি করতে হবে। তারপর শ্যান তো জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। কাজিন লিন তো তখন ম্যানেজারকে বলতে শুরু করে তুমি নিজেকে কি মনে করেছো, কেন তাকে ফায়ার করলে না। ম্যানেজার তাকে বলে সে আমাদের হোটেলের সিইও, আমরা তার অর্ডার ছাড়া কোনো কিছুই করি না। অন্যদিকে লিন তো ভাবছিল সে কি সত্যি এই হোটেলের সিইও। অন্যদিকে জিয়া তো শ্যানকে জিজ্ঞেস করছিল তোমার কাছে তো দামি গাড়ি কিভাবে আসলো, তোমাকে কি কোনো ধনী মহিলা উপহার দিয়েছিল। শ্যান তো রেগে তাকে দেখতে শুরু করে, এ কারণে জিয়া আর কোনো কথাই বলে না, চুপ থাকে। তারপর জিয়া যখন বাড়িতে যায় তখন তার আন্টির কল আসে। তার আন্টি তাকে বলতে শুরু করে তুমি তোমার কাজিনকে কিভাবে এরকম ভাবে মারতে পারো, সে তোমার সাথে খারাপ করেছে কিন্তু তাকে এরকম ভাবে মারা তোমার উচিত হয়নি। তুমি কি এখনো জুকে পছন্দ করো, দেখো মনে রেখো এখন সে তোমার কাজিনের বিএফ, আর তোমার যদি আর কাউকে লাগে আমি তোমাকে ধনী একজনের সাথে পরিচয় করিয়ে দিব। জিয়া তাকে বলে না আর এরকম করার কোনো দরকার নেই, কারণ আমার কাছে আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। আমি তো আপনাকে আগেও বলেছিলাম কোনো চিন্তা করবেন না, কালকে আমি তার সাথে আপনাকে দেখা করিয়ে দিব। এ কথা বলে সে কল কেটে দেয়। তারপর সে রান্না করে শ্যানের জন্য অপেক্ষা করছিল। শ্যান তো এসে জিয়াকে জিজ্ঞেস করে তোমার কাছে কি কোনো কম্পিউটার আছে। তখন সে বলে তোমার চোখ এখন মাত্র ঠিক হয়েছে, তুমি কি এখন গেম খেলবে, গেম খেললে তোমার চোখ আগের মতোই খারাপ হয়ে যাবে। জিয়াকে শ্যান বলে আমি কাজ করব। তখন সে সেটা এনে দেয় আর তাকে বলে এটা আমি স্কলারশিপে পেয়েছিলাম, কিন্তু আমাকে তুমি বলো মেল মডেলেরাও কি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজ করে। তাছাড়া সে শ্যানকে বলছিল তুমি আমার সাথে খাবার খেতে চলো, তাছাড়া তুমি জানো আজকের খাবার আমি $100 দিয়ে কিনেছি। শ্যান তো বলতে শুরু করে আমি কখনোই $100 খাবার খাইনি। তখন আমাদের নায়িকা বলতে শুরু করে তাহলে তুমি এত বেশি গরিব, তাছাড়া তুমি তো ভালো টাকা ইনকাম করো, তাহলে কিভাবে খাওনি। শ্যান বলে আমি বলতে চেয়েছি এত সস্তা খাবার আমি কখনোই খাইনি। জিয়া তো রেগে যায় আর সে খাবার নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু সে আবারও ফিরে আসে কারণ সে শ্যানকেই নিয়ে যেতে চায় আর আন্টিকে দেখাতে চায় যে সে তার বয়ফ্রেন্ড। তাই সে শ্যানকে জিজ্ঞেস করে তোমার কাছে কি আগে থেকে কোনো গার্লফ্রেন্ড আছে। তখন সে বলে না। জিয়া তখন বলতে শুরু করে কত বড় কোইন্সিডেন্স, আমার কাছেও কোনো বয়ফ্রেন্ড নেই, কেননা আমরা দুজনই একটা জুটি হয়ে যাই। শ্যান তো মানা করে দেয়। জিয়া তখন রেগে যায় আর বলতে শুরু করে তুমি তো অন্ধ ছিলে, তুমি মেল মডেল, তারপর আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড হতে বলছি, তারপরও তুমি এত বেশি দাম দেখাচ্ছ। শ্যান তাকে বলতে শুরু করে আমরা একে অপরকে কতদিন ধরেই বা চিনি, তুমি এসব কথা এখন বলছো। জিয়া তাকে বলতে শুরু করে আমার সিচুয়েশন যদি এরকম না হতো তাহলে আমি কখনো তোমাকে জিজ্ঞেসও করতাম না। এ কথা বলে সে খাবারের প্লেটটি সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু খাবারের প্লেট পড়ে যায় আর ভেঙে যায়। আর সে যখন এসব কিছু ধরে পরিষ্কার করবে তখনই শ্যান তাকে থামিয়ে দেয় আর তার যত্ন করতে শুরু করে আর তাকে বলছিল তোমার কাট লেগে যাবে। তারপর সে তাকে সাইডে নিয়ে যায় আর তার হাত ধরে যত্ন করতে শুরু করে। জিয়া শ্যানকে জিজ্ঞেস করে তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছে, আর আমি যখন তোমাকে বলেছিলাম আমরা একটা ভালো কাপল হতে পারি তখন তুমি এ ব্যাপারে কি ভেবেছিলে। শ্যান তো সেখানে জিয়াকে সন্দেহ করছিল কারণ সে তাকে বয়ফ্রেন্ড হতে বলেছিল, সে ভাবছে তার পরিচয় হয়তো সে জেনে গেছে, তাই সে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার পরিচয় জানতে পেরে গেছো। জিয়া তাকে বলে তুমি কোন পরিচয়ের কথা বলছো, তুমি একজন মেল মডেল, তোমার কি আর কোনো গোপন পরিচয় আছে। যাই হোক তুমি চিন্তা করো না, তুমি যদি আমার বয়ফ্রেন্ড হও আমি তোমাকে টাকা দিব, আসলে আমি তোমাকে টাকা দিয়ে হায়ার করতে চাই। শ্যান তাকে বলে তুমি আমাকে টাকা দিয়ে রাখতে চাও। জিয়া তারপর তার টাকা বের করে তাকে কিছু টাকা দেয় আর বলে এখন এই টাকাগুলো রাখো, যখন আমি স্যালারি পেয়ে যাবো তখন তোমাকে আমি আরও টাকা দিব। শ্যান তাকে বলতে শুরু করে আমরা একে অপরকে কতদিন ধরেই বাঁচিনি, তুমি আমাকে টাকা দিয়ে এখন রাখতে চাইছো, এরকম না তো তুমি আমাকে পছন্দ করো। জিয়া তাকে দূরে সরে আর বলে এরকম না, আমি তোমাকে টাকা দিয়ে হায়ার করতে চাইছি, আমি তোমাকে একদমই পছন্দ করি না, আমি তোমাকে টাকা দিয়ে হায়ার করতে চাই, তুমি আমার বয়ফ্রেন্ড সেজে থাকবে। শ্যান তাকে বলে তুমি কি বলতে চাইছো। তখন জিয়া তাকে বলে আসলে আমার আন্টি আমার পেছনে পড়ে রয়েছে, বারবার এক এক ব্লাইন্ড ডেটের সাথে আমার পরিচয় করাতে চায়, তাই আমি তাকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে চাই যাতে সে আমার পিছু ছেড়ে দেয়। শ্যান তখন মনে মনে ভাবতে শুরু করে তার উদ্দেশ্য এটা ছিল, এর মানে সে আমার পরিচয়ের ব্যাপারে কোনো কিছুই জানে না আর সে জানেও না আমি কত বেশি বড় লোক, আর সে আমাকে পছন্দও করে না। শ্যান তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে একজন মেল মডেল ভাবছো। তখন সে বলে হ্যাঁ, না হলে আর কি, এখন বলো তুমি কি আমার প্রস্তাবে রাজি। শ্যান তো তাকে তার টাকা দিয়ে দেয় আর মানা করে দেয়। জিয়া তখন ভাবতে শুরু করে আসলেই সে অনেক বেশি দামি মেল মডেল, তাই তো সে তার দাম একেবারেই কমাতে চাইছে না। জিয়া তাই তার কাছে চলে যায় আর তাকে বলতে শুরু করে একটা কাজ করো, তুমি কি আমাকে সস্তা মেল মডেলের সাথে দেখা করিয়ে দিতে পারো। শ্যান তো বলতে শুরু করে আমি তাদেরকে চিনি না। তখন তো সে ভাবতে শুরু করে মনে হচ্ছে সে অনেক রাগ করেছে।
জিয়া তাই তাকে বলে তুমি কি আমার সাথে বাইরে ঘুরতে যাবে। তখন তো সে রাজি হয়ে যায়। তখনই হঠাৎ করে তারা দরজায় কেউ নক করতে শুরু করে। জিয়া বলে মনে হচ্ছে আমার বাড়ির মালকিন এসেছে। জিয়া শ্যানকে লুকিয়ে ফেলে, কিন্তু সে যখন দরজা খুলে সেখানে তার আন্টি ছিল এবং সে একজন বৃদ্ধ লোককে সেখানে সাথে করে নিয়ে এসেছিল। দরজা খোলার সাথে সাথে আন্টি সে লোকটাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। সেখানে জিয়া তাকে জিজ্ঞেস করে এই লোক আবার কে। তার আন্টি তাকে বলতে শুরু করে আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তোমার কাছে আগে থেকেই বয়ফ্রেন্ড আছে, আমি জানি তোমার কাছে নেই, তাই আমি তোমার জন্য এত ধনী একজনকে নিয়ে এসেছি। জিয়া তাকে বলে এ ব্যাপার আমি তো ভেবেছিলাম আপনি তাকে ডেট করছেন। আন্টি তাকে বলে তুমি এসব কি বলছো। তারপর সে বৃদ্ধ লোকের অনেক বেশি প্রশংসা করতে শুরু করে আর বলছিল এই বৃদ্ধ লোক অনেক বেশি ধনী, তুমি যদি তাকে বিয়ে করো তাহলে অনেক আরামের জীবন কাটাতে পারবে, তোমার কোনো কাজ করতে হবে না, তার 2টা বাচ্চা আছে, শুধু সে বাচ্চাদেরকে সামলালেই হবে। জিয়া তাকে জিজ্ঞেস করে সে কি দ্বিতীয়বার বিয়ে করেছে। তখন সে বলে না, সে আগে 3টা বিয়ে করেছিল। জিয়া তো রেগে যায় আর বলতে শুরু করে সে যদি এত বেশি ভালো থাকে তাহলে কেন না আপনিই তাকে বিয়ে করে নেন। আন্টি তো রেগে যায় আর বলতে শুরু করে আমি তোমার ভালো ভাবছি আর তুমি আমাকে কথা শোনাচ্ছ, আর তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ডের ওপর একেবারেই নজর দিবে না, তাদের খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে। সেখানে জিয়া বলে আপনার টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমার জন্য অনেক ছেলে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, আর যদি আমি এরকম ভাবে রাস্তায় যাই তাহলে আমি একজন হ্যান্ডসাম ছেলে পেয়ে যাব। আন্টি তো রেগে যায় আর বলতে শুরু করে তুমি এরকম ভাব করছো যেন তুমি ধনী কোনো সিওকে পেয়ে যাবে। তখনই সেখানে শ্যান চলে আসে আর বলতে শুরু করে কেন সে পাবে না। শ্যানকে দেখে জিয়া তো বলতে শুরু করে তুমি এখানে কি করছো, তুমি নিচে কেন আসলে। আন্টি তখন জিজ্ঞেস করে সে কে। তখন শ্যান তাকে বলতে শুরু করে আমি তার বয়ফ্রেন্ড। তার এ কথা শুনে তো আন্টি একেবারে শকড হয়ে যায়। আন্টি তখন রেগে আবারও জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি সম্পর্ক। শ্যান জিয়াকে জড়িয়ে ধরে আর বলে আমি তার বয়ফ্রেন্ড। আর সেই বৃদ্ধ লোকটাকে চিল্লিয়ে বলতে শুরু করে তুমি আমার গার্লফ্রেন্ডকে ডেট করার জন্য এসেছো। বৃদ্ধ লোকটা তো এ কথা শুনে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আন্টি তখন রেগে বলতে শুরু করে সে কি সত্যিই তোমার বয়ফ্রেন্ড। জিয়া তখন বলে হ্যাঁ সে আমার বয়ফ্রেন্ড। আন্টি তার কথা বিশ্বাসই করতে চাইছিল না আর তাকে বলে হতেও তো পারে তুমি আমাকে ধোকা দিচ্ছ, তুমি আমাকে কিভাবে প্রমাণ দিবে যে সে সত্যিই তোমার বয়ফ্রেন্ড। শ্যান তখন হঠাৎ করেই জিয়াকে কিস করে দেয় আর বলে আর কোনো কিছু করে দেখাবো। আন্টি তখন অনেক বেশি লজ্জিত হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তারপর আন্টি বাইরে গিয়ে তার মেয়েকে কল করে আর বলে জিয়া তো তোমার বয়ফ্রেন্ড জুয়ের থেকেও হ্যান্ডসাম একজনকে খুঁজে নিয়েছে, তার বয়ফ্রেন্ড তো অনেক বেশি হ্যান্ডসাম। জিয়া তো খুশি হয়ে যায়, শ্যানকে জড়িয়ে ধরে আর বলে আমি জানতাম তুমি আমাকে সত্যিই সাহায্য করবে, আমাকে ছেড়ে দিবে না। শ্যান তাকে বলে আমি সেরকম কোনো কিছুই বোঝাতে চাইনি, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমাকে আর ডিস্টার্ব না করো, তাই আমি সে কথা বলে দিয়েছিলাম। কিন্তু জিয়া তাকে পুশ করে আর বলে তুমি ভুলে যেও না তুমি আমার বাড়িতে আছো, আমার যা ইচ্ছে আমি তোমার সাথে তাই করতে পারি, তাছাড়া তুমি তো আঘাত পেয়েছো, এখন তুমি যেতেও পারবে না, পালাতেও পারবে না। শ্যান তখন তাকে আরেক দিকে পুশ করে আর তাকে কিস করতেই যাবে, কিন্তু জিয়া তাকে থামিয়ে দেয় আর বলে তুমি তো বোর হচ্ছিলে, এ কারণে আমি তোমার সাথে মজা করেছিলাম, এটা শুধুমাত্র একটা ছোট জোক ছিল আর কোনো কিছুই না। সেখানে শ্যান তখন জিয়াকে বলে তুমি মনে রেখো তোমার আমার কাছ থেকে দূরে থাকতে হবে। জিয়া তখন বলে ঠিক আছে। তারপর সে তার আঙুল ব্যাকা করতে শুরু করে, কিন্তু যখন আমাদের নায়ক পেছনে ঘুরে তখন সে ভালো ব্যবহার করতে শুরু করে। তখনই বাড়ির মালকিন সেখানে চলে আসে আর সে রেগে বলতে শুরু করে আমি শুধুমাত্র কতক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম আর তুমি একজন ওয়াইল্ডম্যানকে বাড়িতে নিয়ে এসেছো। জিয়া তখন শ্যানকে দেখিয়ে বলতে শুরু করে সে কোনো ওয়াইল্ডম্যান না, সে আমার বয়ফ্রেন্ড। তখন গ্র্যান্ডমা বলতে শুরু করে এরকম কিভাবে হতে পারে, তোমার আন্টি থেকে তো আমি শুনেছি তুমি এখনো সেই যুগেই পছন্দ করো, হঠাৎ করে তুমি কিভাবে কাউকে ভালোবাসতে পারো, আমার তো মনে হচ্ছে তুমি নাটক করছো। জিয়া তখন বলতে শুরু করে আমি যুগ একেবারে পছন্দ করি না, আমার আন্টি শুধু মনে করে, তাই তার কথায় বিশ্বাস না করে আমার কথায় বিশ্বাস করুন, এটা আমার বয়ফ্রেন্ড। তাছাড়া আমি আর শ্যান তো আগে বন্ধু ছিলাম, সে অসুস্থ ছিল, তার পরিবারে কেউ যাতে তার ব্যাপারে চিন্তা না করে সে কিছুদিন এখানেই ছিল, আস্তে আস্তে আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি। গ্র্যান্ডমা তখন তার কথাই বিশ্বাস করে, কারণ তারও শ্যানকে ভালোই লাগছিল, কারণ সে অনেক হ্যান্ডসাম ছিল। তারপর তারা গ্র্যান্ডমার কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে চলে আসে। জিয়া তারপর শ্যানকে নিয়ে চশমা বানাতে গিয়েছিল, লোকটা তাকে চশমা বানিয়ে দিয়ে দেয়। জিয়া তখন চশমা পরতে শুরু করে আর শ্যানকে জিজ্ঞেস করে আমাকে কি চশমা পরলে ভালো লাগে নাকি না পরলে বেশি ভালো লাগে। শ্যান তাকে বলতে শুরু করে তোমাকে দুইভাবে অনেক বেশি অসুন্দর লাগে। জিয়া তো রেগেছে আর তাকে বলতে শুরু করে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কথা কিভাবে বলতে পারো, আমি এখনই যাচ্ছি বিল্ডিং থেকে লাফ দিব। এ কথা বলে জিয়া যেতে শুরু করে, তারপরও সেখানে তার পেছনে শ্যান আসে না। তখন সে শ্যানকে বলতে শুরু করে তুমি কি আমাকে থামানোর জন্য আসবে না। শ্যান তাকে বলে একতলা থেকে লাফ দিলে তোমার কোনো কিছুই হবে না, আর আমি তোমার বয়ফ্রেন্ড না। জিয়া তাকে বলে তুমি আস্তে কথা বলো, গ্র্যান্ডমা শুনে ফেললে আমি সমস্যায় পড়ে যাব, আর গ্র্যান্ডমা যদি জানতে পারে আমি তাকে মিথ্যে কথা বলেছি তাহলে সে তোমাকেও বাড়ি থেকে বের করে দিবে, তাই কিছুদিন একটু সহ্য করো, আর কিছুদিন আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করো, আমার কাছে যত টাকা আছে আমি তোমাকে দিয়ে দিব, তারপর আমি অনেক টাকা ইনকাম করব, আমি তোমাকে অনেক
অনেক ভালো একটা জীবন দিব, অনেক ভালো জামা কাপড় কিনে দিব, ভালো একটা গাড়ি দিয়ে ঘোরাবো। তাই এখন এই টাকাগুলো দিয়ে চালিয়ে দাও, আমি তোমাকে পরবর্তীতে আরো বেশি টাকা দিব। তাই প্লিজ আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ। শান্ত রেগে তখন বাইরে যেতে শুরু করে। জিয়া তাকে বারবার মেল মডেল বলতো, এই কারণে সে তাকে বলতে শুরু করে, তুমি আমাকে কি নামে ডাকো? জিয়া তখন তাকে বলে, তাহলে কি আমি তোমাকে বেবি বলে ডাকবো? শ্যান তাকে বলে, না, তুমি আমার নামেই আমাকে ডাকবে। তখনই সেখানে জিয়ার কাছে তার আন্টির কল আসে। তার আন্টি তাকে বলতে শুরু করে, তুমি কি এখনো তোমার বোনের কাছে ক্ষমা চাইবে না? না হলে তোমাকে তো জব থেকে বের করে দেওয়া হবে। জিয়া তখন বলে, যাই হোক, আমার এখন সে জবের কোনো দরকার নাই। তারপর সে কল কেটে দেয়। তখন আমাদের হিরো শ্যান তাকে জিজ্ঞেস করে, তোমার আবার সে কাজে কি সমস্যা হলো? জিয়া তখন অনেক সমস্যার কথা বলতে শুরু করে আর বলে, তুমি জানো আমাদের হোটেলের নতুন সিইও সে তো গায়েব হয়ে গেছে, এই কারণে হোটেল ম্যানেজমেন্টে অনেক বেশি সমস্যা হচ্ছে। তাছাড়া আমরা আমাদের টাইম মতো স্যালারিও পাচ্ছি না। নিশ্চয়ই সে আমাদের টাকা মেরে মেয়েদের সাথে ফ্লার্ট করছে। শ্যান তার ব্যাপারে যখন এসব কথা শুনতে পায় তখন তো সে রেগে যায়। জিয়া তখন তাকে বলতে শুরু করে, আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি কেন এত বেশি রেগে যাচ্ছ? তুমি যদি এরকম ভাবে রেগে থাকো আর এরকম ভাবে ব্যবহার করো তাহলে কিন্তু গ্র্যান্ডমা বুঝে ফেলবে, তারপর কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দিবে, তখন আমাকে কিছু বলতে পারবে না। তারপর তারা দুজনেই বাড়িতে চলে যায়। তারপর সে গ্র্যান্ডমাকে দেখে বলতে শুরু করে, তার আগের চাকরি সে ছেড়ে দিয়েছে, এখন সে অন্য চাকরি খুঁজতে যাবে। তারপর সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা তখন শ্যানকে বলতে শুরু করে, তুমি কেন ঘরে বসে থাকবে? তুমি আসো, আমার কুকুরকে আমার সাথে হাঁটতে নিয়ে যাবে। শ্যান যখন কুকুরের নাম জানতে পারে তখন সে বুঝতে পারে জিয়া কিছুক্ষণ আগে তাকে কুকুরের সাথে কম্পেয়ার করেছিল। তারপর গ্র্যান্ডমা সেখানে শ্যানকে নিয়ে চলে যায় কুকুরকে হাঁটাতে। সেখানে তার সব বান্ধবীরা তাকে বলছিল, আপনি কি আপনার নাতনির জামাইকে নিয়ে হাঁটছেন? সবাই সেখানে তাকে শ্যানের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তখনই আমরা সেখানে কাজিনকে দেখতে পাই। জিয়ার আন্টি এবং জিয়ার কাজিন এখানেই আসছিল। আন্টি তো সেখানে তার মেয়েকে শ্যানকে দেখাতে শুরু করে আর বলে, এটাই হচ্ছে জিয়ার বয়ফ্রেন্ড। তখন তো সে অনেক বেশি জেলাস হচ্ছিল, কারণ সে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। আন্টি তার মেয়েকে বলতে শুরু করে, শুধুমাত্র একটা দিয়ে কাজ হয় না, আরো কয়েকজন হাতে রাখতে হয়, তাই তুমি তাড়াতাড়ি করে যাও এবং তাকেও ফাঁসাও। তখন কাজিন স্টাইল মারতে মারতে শ্যানের কাছে যায় আর তার হাত পাতে আর বলতে শুরু করে, আমি হলাম জিয়ার কাজিন। শ্যান তার হাত মিলায় না। তখন তো সে ভাবতে শুরু করে, বেকা ছেলেদেরকে হাতে আনতে বেশি সুবিধা হয়। তারপর সে ইচ্ছে করে তার উপর পড়তে শুরু করে, কিন্তু শ্যান তো সাইডে সরে যায় আর সে নিচে পড়ে যায়। তখন সে নাটক করতে শুরু করে আর বলে, আমি তো উঠতেই পারছি না। শ্যান আর গ্র্যান্ডমা তো সেখান দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে একজন মোটা লোক আসে আর তাকে বলে, আমি তোমাকে সাহায্য করছি। জিয়ার কাজিন তো তখন নিজেই উঠে পড়ে আর মনে মনে ভাবতে শুরু করে, আমি তোমাকে ছাড়বো না। তারপর জিয়া যখন ফিরে বাইরের আশেপাশে সবাই তাকেই দেখছিল। জিয়া তো অনেক বেশি অবাক হয়ে যায়। বাড়িতে আসার পর সে জানতে পারে গ্র্যান্ডমা তাকে কুকুরকে হাঁটাতে নিয়ে গিয়েছিল। তখন জিয়া তাকে বলে, গ্র্যান্ডমা আপনি তো জানেনই সে কত বেশি অ্যাট্রাকটিভ, তারপরও তাকে নিয়ে গিয়েছিলেন। গ্র্যান্ডমা তখন বলতে শুরু করে, আমি সবাইকে শো অফ করার জন্য গিয়েছিলাম আর তোমার কাজিনকে দেখাতে চেয়েছিলাম তোমার বয়ফ্রেন্ড কত বেশি হ্যান্ডসাম। গ্র্যান্ডমা তারপর শ্যানকে বোঝাতে শুরু করে, তুমি আবার তার এক্স বয়ফ্রেন্ডের মতো হয়েও না। জিয়ার কাজিন বারবার তার বয়ফ্রেন্ডের ওপর লাইন মারতো, এরকম ভাবেই তার বয়ফ্রেন্ড তাকে চিট করে তার কাজিনের কাছে চলে গিয়েছে। এখন গিয়ে শ্যান বুঝতে পারে কিভাবে জিয়ার ব্রেকআপ হয়েছিল। তখনই কেউ নক করে, তাই সে দরজা খোলার জন্য যায়। গিয়ে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড এসেছে। তাকে দেখে সে দরজা লাগিয়ে দিতে শুরু করে। তার বয়ফ্রেন্ড তাকে জোর করতে শুরু করে আর বলে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। তখন সে বাইরে চলে আসে কথা বলতে। জিয়া তাকে বলে, যা বলার তাড়াতাড়ি বলো। জিও তখন বলতে শুরু করে, আমরা আবারও একত্র হয়ে যাই। আমি জানতাম না তুমি এত বেশি সুন্দরী ছিলে। আমি তোমাকে আবারও ডেট করতে চাই, তাই সেই ইডিয়েটকে ছাড়ো আর আমার কাছে চলে আসো, তাহলে আমি তোমাকে আর অপছন্দ করব না। জিয়া তার এসব কথাবার্তা শুনে অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক বেশি মারতে শুরু করে। জিয়া তাকে বলে, তোমার কারণে আমার কাজ চলে গেছে, এখন তুমি এখানে রং করতে এসেছো। জিও তাকে বলতে শুরু করে, তোমার অভিযোগ আমরা ফিরিয়ে নিয়েছি, এখন তুমি সেখানে আবারও কাজ করতে পারো। জিয়া তখন থেমে যায়। জিও তখন আবারও তাকে মানাতে শুরু করে। তখনই সেখানে শ্যান চলে আসে, জিয়াকে জড়িয়ে ধরে আর তাকে জিজ্ঞেস করে, এটা আবার কে এসেছে। জিয়া তাকে বলতে শুরু করে, একজন বেকার ছেলে এসেছে যার সাথে আমার কোনো কিছুই যায় আসে না। জিও তো বলতে শুরু করে, তুমি এসব কি কথাবার্তা বলছো? দেখো সে তো অনেক গরিব একজন ছেলে, এর থেকে ভালো হবে তুমি আমার কাছে ফিরে আসো। তার কাছে আছেই বাকি, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি অনেক ধনী, আর তার কাছে তো এরকম কোনো কিছুই নেই, সে তোমাকে খুশি রাখতে পারবে না। শ্যান বলে, এটা কি তোমার এক্স বয়ফ্রেন্ড? তখন সে বলে, হ্যাঁ, কিন্তু এখন তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি তো এখন শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। শ্যান তো বলতে শুরু করে, তাহলে কেন তুমি তার সাথে কথা বলছো? দেখো আমাকে কত বেশি রেগে গেছি আমি। জো তো বলতে শুরু করে, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না? তোমরা আমার সামনেই ফ্লার্টিং করছো।
জু তো বলতে শুরু করে গরিব ছেলেকে ছেড়ে দাও আর আমার কাছে ফিরে আসো। শ্যান তখন নাটক করতে শুরু করে আর বলে দেখো সে আমার ব্যাপারে কত খারাপ কথা বলছে আর সে অনেক স্যাড হওয়ার নাটক করছিল। জিয়া তখন সেখানে তার এক্স বয়ফ্রেন্ডকে অনেক কথা শোনাতে শুরু করে, তারপর সে রেগে সেখান থেকে চলে যায়। জিয়া তারপর শ্যানকে বলতে শুরু করে তুমি তো অনেক ভালো অভিনয় করছিলে, তোমাকে তো অস্কার দেওয়া উচিত। জিয়া তাকে বলে তার সামনে তো তুমি আমাকে বেবি বলছিলে, এখন আবার বলো না। শ্যান তার কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। জিয়া ভাবছিল আসলে সে অনেক বেশি কিপটা। তারপরে সিনে আমাদের জিয়াকে দেখানো হয় যে কিনা তার জন্য অনেক দামি একটা খাবার কিনে নিয়ে এসেছিল। শ্যান তার হাতে আঘাত দেখতে পায় আর সে জানতে পারে সে তার জন্য দামি খাবার আনতে অনেক পার্ট টাইম জব করেছে। তাই শ্যান তার হাতে ব্যান্ডেজ লাগাতে শুরু করে আর তাকে বলে কখনোই আর এরকম করবে না। শ্যান তাকে বলতে শুরু করে তোমার তো আবার হোটেলে কাজ করতে যেতে হবে, তুমি সেখানে যাও, কোনো সমস্যা হলে আমি দেখে নিব। জিয়া তাকে বলতে শুরু করে তুমি এরকম ব্যবহার করছো যেমন তুমি আমার হোটেলের সিইও। শ্যান তাকে বলে যদি হই। জিয়া তার কোনো কথাই বিশ্বাস করছিল না। শ্যান তাকে বলে তুমি কেন আপসেট? তখন জিয়া তাকে বলে আমি চাই আমার হাজব্যান্ড আমাকে কিস করুক, আমার তো আঘাত লেগেছে তাই আমি চাই আমার হাজব্যান্ড আমাকে কিস করুক। জিয়া তো মজা করে করেছিল কিন্তু সে তাকে সত্যি কিস করে বসে। জিয়া তো শকড হয়ে যায় আর সে শ্যানকে বলে আমার মানে এটা ছিল না যে তুমি আমাকে কিস করো। জিয়া ভাবছিল এটা আমার প্রথম কিস ছিল। সেখানে শ্যান তাকে জিজ্ঞেস করে তাহলে আমি কিভাবে তোমাকে মানাবো। জিয়া তাকে বলে এরকম ব্যবহার করো না, গ্র্যান্ডমা যদি দেখে ফেলে। শ্যান তাকে বলে গ্র্যান্ডমা দেখলে আরো খুশি হবে কারণ আমরা জুটি হওয়ার নাটক করছি। জিয়া বলে তুমি আবার একটা কিসের জন্য টাকা চাইবে না তো? আমাকে বলো একটা কিসের জন্য আবার কত টাকা দিতে হয়? তখন শ্যান তাকে বলে 10 মিলিয়ন। 10 মিলিয়ন টাকা শুনে সে শকড হয়ে যায়। তখন তাকে বলতে শুরু করে আমার মনে পড়লো। জিয়া তখন বলতে শুরু করে কি 10 মিলিয়ন টাকা? তখন সে বলতে শুরু করে তুমি জানো শহরের সব থেকে বড় পরিবার বউ পরিবারের ইয়াং মাস্টার হারিয়ে গেছে আর সে তো আমার হোটেলের সিইও, তাকে যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে 10 মিলিয়ন টাকা দেওয়া হবে। শ্যান তাকে বলে তাহলে মনে করো 10 মিলিয়ন টাকা তুমি পেয়ে গেছো কারণ আমি সে। জিয়া তখন হাসতে শুরু করে আর তাকে বলে মজা করো না, একটা কাজ করি আমরা দুজনে মিলে তাকে খুঁজবো, কিন্তু সে কোথায় থাকতে পারে। তারপর জিয়া ভাবতে শুরু করে। তারপরে সিনে আমাদেরকে শ্যানকে দেখানো হয় সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলে সব জায়গায় ছড়িয়ে পড়েছে আপনি নাকি মারা গেছেন। শ্যান তাকে বলে জিয়াকে যাতে কাজ থেকে ফায়ার করা না হয়, সে যাতে আবারও কাজ করতে পারে এই ব্যবস্থা করো। অন্যদিকে ম্যানেজার জিয়াকে কল করে আর বলে তুমি আবারও কাজে আসতে পারো। জিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে শ্যানকে গিয়ে বলতে শুরু করে সে আবারও কাজে যেতে পারবে। এই সব কিছু আমার ম্যানেজারের কারণে হয়েছে কারণ সে তো দেখতেই পায় আমি কত পরিশ্রম করি, আমার কাজ কত বেশি ভালো, তাই সে আমার গুণের ব্যাপারে জানে। এই কারণে সে উপর মহলের সাথে কথা বলেছিল আর আমার জব এখন আবারও আমি পেয়ে গেছি। শ্যান তো অনেক বেশি স্যাড হয়ে যায় কারণ তার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিল। জিয়া তখন বলে এখন শুধুমাত্র সেই সিইওকে খুঁজতে হবে তাহলে 10 মিলিয়ন আমার। শ্যান তাকে বলে তুমি সেটা পাবে না কারণ সেই সিইও মারা গেছে, কারণ তার ব্যাপারে সবকিছুই খবর আসছে। একথা শুনে তো আমাদের নায়িকা অনেক বেশি স্যাড হয়ে যায়। তখন জিয়াকে আবারও জু কল করে, তখন সে চিল্লাতে শুরু করে আর বলে আর কখনই আমাকে কল করবে না। তখন জু তাকে বলে তুমি কি ভুলে গেছো আজকে আমাদের ক্লাসের সবাই একত্র হবে তাই পার্টি রাখা হয়েছে। জিয়া তখন ভাবতে শুরু করে সে কিভাবে পার্টিতে যাবে, তার কাছে তো ভালো কোনো জামা নেই। শ্যান তখন তার জন্য অনেক দামি একটা জামা অর্ডার করে, তখন সে জামাটা সে পরে আসে। তারপর সে জিয়াকে একটা নেকলেস পরিয়ে দেয় আর সে তাকে নেওয়ার জন্য একটা দামি গাড়িও পাঠায়। জিয়া তো অনেক বেশি শকড হয়েছে আর ভাবতে শুরু করে তার কাছে এত টাকা আছে। তারপর তারা যখন তাদের গন্তব্যে চলে আসে তারা গাড়ি থেকেই দেখতে পায় জু এবং জিয়ার কাজিন সেখানে গার্ডের সাথে ঝগড়া করছিল কারণ সেই জায়গায় তাদের গাড়ি পার্ক করতে দেওয়া হচ্ছিল না। জিয়ার কাজিন তো সেখানে গার্ডকে বলছিল কেন এখানে আমরা গাড়ি পার্ক করতে পারবো না। শ্যান তখন জিয়াকে বের করে আর সেখানে তাকে জড়িয়ে ধরে। জিয়া তাকে বলে তুমি এসব কি করছো? তখন সে বলে সবার জানা থাকা উচিত তুমি আমার গার্লফ্রেন্ড। জো তখন গার্ডকে বলতে শুরু করে তারা কিভাবে এই জায়গায় গাড়ি রাখতে পারে, আমাদের তো রাখতে দিলে না। গার্ড যখন সামনে গিয়ে শ্যানকে দেখতে পায় তখন সে আর কোনো কিছুই বলতে পারে না, সেখানে গাড়ি রাখতে দেয়। তারপর শ্যান আর জিয়া তো সেখান থেকে যেতে শুরু করে, তাদেরকে একেবারেই পাত্তা দেয় না। সেখানে লিন্তু এই সবকিছু দেখে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। তারপর তারা যখন পার্টির জন্য যায় সেখানে জু এবং তার কাজিন তাদের অনেক বেশি অসম্মান করার চেষ্টা করেছিল, কিন্তু জু যখন টাকা পরিশোধ করবে দেখতে পায় অনেকগুলো টাকা বিল এসেছে আর সে তো লিনের উপর অনেক বেশি চিল্লাতে শুরু করে। সেখানে আমাদের নায়ক বলে বিলের সব টাকা আমি পরিশোধ করব। জু যখন সেখানে আমাদের নায়কের সাইন দেখতে পায় তখন সে তাড়াতাড়ি করে পার্টি থেকে বের হয়ে যায়। তার সাথে সাথে সবাই সেখান থেকে চলে যায়। সেখানে লিন তো তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিল কেন বের হয়ে আসলে। জু তাকে বলে তুমি জানো তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো, সে শহরের সব থেকে বড় লোক মিস্টার শ্যান। অন্যদিকে জিয়া তো সেখানে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল আর সে অনেক বেশি নেশায় চলে গিয়েছিল, তাই শ্যান তাকে বাড়িতে নিয়ে যায়। নেশার ঘরে সেখানে জিয়া তাকে জিজ্ঞেস করে তোমাকে কেন এত বেশি আপসেট মনে হচ্ছে। শ্যান বলে আমার গ্র্যান্ডপা এখন অনেক বেশি অসুস্থ আর সে এখন আইসিইউতে আছে।
জিয়া তাকে তার কার্ড দিতে শুরু করে আর বলে, এটার মধ্যে আমার সব জমানো টাকা আছে, তুমি এটা দিয়ে তোমার গ্র্যান্ডপার চিকিৎসা করিয়ে দিও, কারণ কিছু টাকার কারণে আমি আমার বাবাকে ঠিক করতে পারিনি। শ্যান তাকে বলে, তাহলে তোমার কাছে কি বাঁচবে? জিয়া তাকে বলে, তুমি আমার চিন্তা করো না, তুমি চিকিৎসা করিয়ে নিও। তারপর সে ঘুমিয়ে যায়। তারপরের দিন যখন তার ঘুম ভাঙে, সে জানতে পারে শ্যান তাকে ছেড়ে চলে গেছে, কারণ সে একটা নোট লিখে তারপর গিয়েছিল। তারপর আমরা জিয়াকে হোটেলে দেখতে পাই, সেখানে সে পেছন থেকে শ্যানকে দেখছিল আর মনে মনে ভাবছিল তাকে পুরো শ্যানের মতো দেখতে। সে তো শ্যানের চেহারা দেখেনি, এ কারণে সে জানতেই পারে না যে শ্যানই আসলে সিইও। অন্যদিকে শ্যানের আঙ্কেল সেখানে তার দাদাকে বলছিল, এখন তো শ্যানও মারা গেছে, তাই এই কোম্পানি সামলানোর জন্য কাউকে দরকার, আমাকে কেননা এই সব কিছু আপনি দিয়ে দেন। শেয়ার হোল্ডার মিটিংয়ে সব কিছু চলছিল, তখনই সেখানে শ্যান চলে আসে। তাকে দেখে তো আঙ্কেল একেবারে শকড হয়ে যায়, কারণ সেই লোক পাঠিয়েছিল শ্যানকে মারার জন্য। আঙ্কেল তো ভাবছিল সে কিভাবে বেঁচে গেল। আর সেখানে আমাদের হিরো তার আঙ্কেলকে বলতে শুরু করে, আঙ্কেল আপনি তো অনেক বেশি শকটে চলে গিয়েছেন তাই না, কিন্তু আমি আপনার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছি, তাই আপনার এখন জেলে যেতে হবে। আঙ্কেল তো সেখানে গ্র্যান্ডপার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু গ্র্যান্ডপা তাকে ক্ষমা করে না। অন্যদিকে গ্র্যান্ডপা তো অনেক বেশি খুশি ছিল, কারণ তার নাতি এখন ঠিকঠাকই আছে আর সে তার আঙ্কেলের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড়ও করে ফেলেছিল। না হলে তো শ্যানের সব কিছু তার আঙ্কেল ভোগ করতো। শ্যানকে তার দাদা বলতে শুরু করে, তোমার অ্যাসিস্ট্যান্ট থেকে আমি জানতে পেরেছি তোমার নাকি একজন গার্লফ্রেন্ড হয়েছে, তাহলে কবে তার সাথে আমাকে দেখা করাবে? শ্যান থেকে বলতে শুরু করে, খুব শীঘ্রই, কিন্তু এখন তার ব্যাপারে আমি আপনাকে বলতে পারবো না, কারণ এই সব কিছু গোপন। অন্যদিকে একজন মহিলা হোটেলের সবকিছু চুরি করে তার সুটকেসে ভরে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু গার্ড তাকে ধরে আর বলছিল সবকিছু বের করতে। সে মহিলা তো মানতেই চাইছিল না যে সে কোনো কিছু চুরি করেছে। জিয়া তখন চালাকি করে আর তার সুটকেস খুলে ফেলে, আর সবাই জানতে পেরে যায় মহিলা সত্যি চুরি করেছিল। মহিলা ধরা পড়ে যাওয়ার পর সে তো অনেক বেশি রেগে যায় আর সবকিছুই জিয়ার উপর ছুঁড়ে মারতে শুরু করে। এরকম করার কারণে জিয়ার তো সেখানে আঘাত লাগছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে শ্যান চলে আসে। সবাই যখন শ্যানকে দেখতে পায় সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেই জায়গার সিইও ছিল। শ্যান তো বলতে শুরু করে, মহিলাকে ধরো। তারপর সে সবার সামনে তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়, কারণ জিয়ার তো সেখানে আঘাত লেগেছিল। এবার গিয়ে আমাদের নায়িকা জানতে পারে আসলে সে এই জায়গার সিইও। শ্যান তো জিয়াকে নিয়ে ওষুধ লাগাতে শুরু করে। জিয়া তাকে বলে, এরকম কোনো কিছুই হয়নি, ওষুধ লাগানোর দরকার নাই, আমি একদমই ঠিক আছি। তখন শ্যান তাকে মানাতে শুরু করে আর বলে, তুমি একদমই রেগে থেকো না প্লিজ, আমি তোমাকে আমার ব্যাপারে স্পষ্ট কোনো কিছুই বলিনি, এই কারণে আমাকে ক্ষমা করে দাও। জিয়া তাকে বলে, কোনো ব্যাপার না, কারণ তুমি আমার বস, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তারপর সে যেতে শুরু করে, কিন্তু আমাদের হিরো তাকে থামায়। শ্যান তো সেখানে সবাইকে কাছ থেকে বের করতে চাইছিল, কারণ তারা জিয়াকে ভালোভাবে রক্ষা করেনি, কিন্তু জিয়া তাকে থামায় আর সে তাকে নিষেধ করেছিল কাউকে ফায়ার করতে, তাই সেও রাজি হয়ে যায়। তারপরে সিনের সবাই তো জিয়াকে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ তার কারণে কাউকে কাছ থেকে বের করা হয়নি। তারপর তাকে একজন জিজ্ঞেস করে, তোমার সাথে সিইওর কি সম্পর্ক? তখন সে বলে, কোনো সম্পর্কই নেই, সবাইকে বলে দিও এসব ব্যাপারে যাতে গুজব না ছড়ায়। তখন তাকে সে বলে, তাহলে তো ভালোই, কারণ আমরা জানি আগে থেকে তার নাকি একটা ফিয়ন্সে আছে। তখনই সেখানে শ্যানের ছোটবেলার বান্ধবী চলে আসে আর সে সবাইকে বলে সে নাকি শ্যানের ফিয়ন্সে। জিয়া তো সেখানে অনেক বেশি শকড হয়ে যায়। মেয়েটা বলতে শুরু করে, আমাকে তার অফিসে নিয়ে যাও। জিয়া এবং তার কলিগ তারপর তাকে অফিসে নিয়ে যায়। জিয়া তখন কান লাগিয়ে সব কথাই শুনতে শুরু করে। মেয়েটি গিয়ে শ্যানকে বলতে শুরু করে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমাদের বিয়ে বড়রা ঠিক করেছিল, তাই তোমার আমাকে বিয়ে করতে হবে। শ্যান তাকে স্পষ্টভাবে মানা করে দেয় আর বলে, আগে থেকে আমার কাছে গার্লফ্রেন্ড আছে আর তুমি আমার কোনো ফিয়ন্সে না। একথা শোনার পর আমাদের নায়িকা তো অনেক বেশি খুশি হয়ে যায়। শ্যান তো বাইরে এসে তাকে বিবরণ দিতে শুরু করে, কিন্তু আমাদের নায়িকা তাকে বলে, আমি তোমার কোনো গার্লফ্রেন্ড না। তাকে টিস করে তারপর সেখান থেকে চলে যায়। তারপর রাতে শ্যান তাকে কল করে। তখন সে বলে, মিস্টার শ্যান, রাতে কেন আমাকে কল করেছেন? জিয়া তাকে বলে, এখন কি তুমি আমাকে বসের মতোই ট্রিট করবে? তুমি তাড়াতাড়ি করে দরজা খোলো, আমি বাইরেই আছি। শ্যান তো জিয়াকে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে দরজা খোলো, না হলে কিন্তু তোমার বাড়ির মালকিন উঠে যাবে। জিয়া তখন দরজা খুলতে শুরু করে আর তাকে ঘরের ভেতরে আনে। সেখানে আমাদের হিরো তাকে বলতে শুরু করে, আজকে রাতে আমি এখানেই থাকবো। জিয়া তাকে বলে, এভাবে কিভাবে তুমি এখানে থাকতে পারো? তখন সে বলতে শুরু করে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এখানেই থাকবো, এখানেই ঘুমাবো। জিয়াকে সে মানিয়ে নেয়। তারপর তারা দুজনে অনেক ভালো সময় কাটায়। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়। তারপরের দিন শ্যান তাকে তার কোম্পানির বাইরে ছেড়ে দিচ্ছিল আর তাকে বলতে শুরু করে, তুমি মনে রাখবে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি যদি আমার দায়িত্ব না নাও তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিব তুমি আমার সাথে রাত কাটানোর পর আমার দায়িত্ব নেওনি। তারপরে সিনে আমরা শ্যানের হোটেলে সেই ফিয়ন্সেকে দেখতে পাই, যে কিনা সেখানে একটা পার্টি করছিল। সেখানে যাওয়ার জন্য একজন মহিলা এসেছিল। জিয়া তাকে দেখা মাত্রই তাকে মা বলে ডাকে। মহিলা তাকে সাইডে নিয়ে যায় আর তাকে টাকা দিতে শুরু করে আর বলে, এখানে কেউ যাতে জানতে না পারে তুমি আমার মেয়ে, এখন এই টাকা নাও আর আমাদের মধ্যে এখন থেকে আর কোনো সম্পর্ক নেই।
জিয়ার মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। সেখানে মিং নামের একজন মেয়ে আসে, তার সাথে তার মা অনেক ভালো ব্যবহার করেছিল, কারণ জিয়ার মা তো এই মেয়ের বাবাকেই বিয়ে করেছিল। কারণ মিংয়ের বাবা অনেক বেশি ধনী ছিল আর সে তাকে তার মেয়ের মতো এখন ট্রিট করছিল। জিয়ার মন তো অনেক বেশি খারাপ ছিল। তখনই সেখানে শ্যান চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। জিয়া ভাবতে শুরু করে অবশেষে আমার কাছে কেউ তো আছে। সেখানে আমাদের হিরো তাকে একটা নেকলেস উপহার হিসেবে দেয়। সেখানে আমাদের নায়িকা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর এই নেকলেসটা অনেক বেশি দামি ছিল। তারপর জিয়া যখন পার্টিতে কাজ করছিল সেখানে মিংয়ের সব বান্ধবীরা বলতে শুরু করে জিয়া নাকি তার নেকলেস চুরি করেছে। জিয়া তো বলতে শুরু করে এই নেকলেসটা আমার। সেখানে তারা বলতে শুরু করে না, এটা মিংয়ের নেকলেস, তুমি এটা নিয়ে নিয়েছো, চুরি করেছো। মিং তো বলতে শুরু করে তুমি কখনো এটা অ্যাফোর্ড করতেই পারবে না, কারণ এটা অনেক বেশি দামি। মিংয়ের মাও সেখানে তার ওপর চিল্লাতে শুরু করে। সেখানে আমাদের নায়িকার অনেক বেশি কষ্ট হচ্ছিল, তাই সে তখন শ্যানকে কল করে আর সেখানে আসতে বলে। শ্যান এসে সবার ওপর চিল্লাতে শুরু করে আর বলে তোমরা কিভাবে তার সাথে তো খারাপ ব্যবহার করতে পারো, আর তাকে এই নেকলেস আমি দিয়েছি, তোমাদের কি সমস্যা, সে আমার গার্লফ্রেন্ড। মিং তো বলতে শুরু করে তুমি কিভাবে তাকে তোমার জিএফ বানাতে পারো। সেখানে জিয়ার মাও তার নামে বদনাম করেছিল আর তাকে বলতে শুরু করে তুমি মিংয়ের হাজবেন্ডকে সেডিউস করেছো, সে তার ফিয়ন্সে ছিল, তুমি এত বেশি নির্লজ্জ হতে পারো। জিয়া তাকে থামায় আর বলে আপনি কে হন এসব বলার। সেখানে আমরা আরেকজন ধনী মহিলাকে দেখতে পাই। সে তো জিয়ার কাছে চলে আসে আর বলতে শুরু করে তোমার সাহস কিভাবে হলো আমার গ্র্যান্ড ডটারকে হাতও লাগানোর। আসলে সে তার আসল গ্র্যান্ড মা ছিল। সে তো জিয়ার মাকে বলতে শুরু করে তোমার কারণে আমার ছেলে তো বড়লোক হওয়ার সত্ত্বেও গরিব হয়ে গিয়েছিল, বাড়ি থেকে পালিয়েছিল তোমার কারণে, কিন্তু তুমি তার সাথে কিছুদিন সংসার করে তারপর অন্য কাউকে বিয়ে করেছো, তুমি অনেক বেশি টাকার পাগল। সেখানে জিয়ার মা অনেক বেশি শকড হয়ে যায়, কারণ তার আগের হাজবেন্ড অনেক বেশি ধনী ছিল কিন্তু সে তাকে গরিব ভেবে ছেড়ে দিয়েছিল। সেখানে তো গ্র্যান্ডমা তারপরও থামে না, সে তারপর পুলিশ ডাকে এবং সেখান থেকে সে মহিলাকে নিয়ে যাওয়া হয়। তাছাড়া যারা যারা জিয়ার ব্যাপারে এত ভুল অভিযোগ তুলেছিল তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হয়। গ্র্যান্ডমা তাকে বলতে শুরু করে অনেক বছর ধরে আমি তোমাকে খুঁজছি, এখন তো তুমি জানতে পেরে গেছো তুমি অনেক ধনী পরিবার থেকে বিলং করো, এখন সবকিছু তোমার উপরে, তোমাকে কেউই বাধ্য করতে পারবে না। তুমি কি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করতে চাও আর তুমি কি তাকে পছন্দ করো। সেখানে আমাদের নায়িকা তাকে বলে হ্যাঁ গ্র্যান্ডমা আমি তাকে অনেক বেশি পছন্দ করি। আমাদের নায়িকা তো সেখানে শ্যানকে জিজ্ঞেস করে তুমিও কি আমাকে পছন্দ করো আর তুমি কি আমাকে বিয়ে করতে চাইবে। তখন আমাদের নায়ক থেকে কিস করে বসে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়, এর মানে সেও রাজি। ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।